ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই এখন চিনি খায় না। সেই সঙ্গে ঘরে ঘরে ডায়াবেটিক্সের সংখ্যাও বাড়ছে। আর এই দুই ক্ষেত্রেই চিনি হলো বড় শত্রু। ফলে ওজন এবং রক্তে শর্করার মাত্রা দুই নিয়ন্ত্রণে রাখতে চিনি খাওয়া বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। বিকল্প হিসেবে অনেকেই অবশ্য সুগার ফ্রি খান। তবে কৃত্রিম উপায়ে তৈরি সেই মিষ্টির স্বাদ মনে থেকে যাওয়ার মতো নয়। বরং স্বাদের দিক থেকে চিনির সুযোগ্য উত্তরসূরি হতে পারে কাবাব চিনি। ভেষজ এই উপাদান অবশ্য স্বাস্থ্যগুণের দিক থেকে চিনিকে দুগোল দেয়। কাবাব, পোলাওয়ের মতো বাহারি রান্নায় এই চিনির ব্যবহার হয়। কাবাব চিনি দিয়ে রাঁধলে খাবারের স্বাদও বেড়ে যায়। তবে শুধু স্বাদের যত্ন নেয় এই চিনি তা নয়, শরীর ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার। গলা খুসখুস থেকে শ্বাসকষ্টের সমস্যা সমাধান লুকিয়ে সেই কাবাব চিনিতেই। চিকিৎসকেরাও সর্দি কাশি হলে কাবাব চিনি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু ডায়াবেটিক্সরা এই চিনি কি খেতে পারবেন? গবেষণা বলেছে পারেন। ডায়াবেটিক্স থাকলেও কাবাব চিনি খাওয়ার কোনো বাধা নেই। কাবাব চিনি বরং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। রক্তে গ্লুকোজের মাত্রাতেও ভারসাম্য বজায় রাখে এই চিনি। শুধু ডায়াবেটিক্সরা নন, রোগা হওয়ার পরেও অনায়াসে খাওয়া যায় কাবাব চিনি। কারণ এতে কার্বোহাইড্রেট নেই, ফলে ওজন বেড়ে যাওয়ার ভয় নেই কোনো। তবে কাবাব চিনির গুণের শেষ নয় এখানেই। এই চিনিতে রয়েছে ফেনোলিক অ্যাসিড, ফ্লাভোয়েড, বেনজোইক অ্যাসিড, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো উপাদান, যা শরীর ভিতর থেকে চাঙ্গা রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, এমনকি লিভারের রোগের ঝুঁকি কমাতেও বেশ উপকারী এই চিনি। বর্ষায় ইউটিআই এর ঝুঁকি বেশি থাকে। কাবাব চিনি মূত্রনালীর সংক্রমণ থেকে দূরে রাখতেও সাহায্য করে। খারাপ এবং ভালো সব জিনিসেরই দুরকম গুণ থাকে। কাবাব চিনিও তার ব্যতিক্রম নয়। কাবাব চিনি সকলের জন্য উপকারী নয়। অ্যালার্জির সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস অম্বলের সমস্যা থাকলে কাবাব চিনি এড়িয়ে চলাই ভালো।